বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিনপাড়া গ্রাম। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিনপাড়া গ্রাম। অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরেই অশান্তি চলছিল বাবুদাস গোষ্ঠীর লোকজনের। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরে তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণে এই অশান্তির মূলত সূত্রপাত। এদিন সকাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক কোন্দল শুরু হয়। দুই পক্ষের তরফে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, ভাঙচুর চালানো হয়, মারধর করা হয় বলেই অভিযোগ। প্রথম মারামারি থেকে অভিযোগ ওদের 3 দিন বিয়েতে ছাড় ছিল, বলছে ওসির কাছে আমরা সই করে এনেছি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। যত আসামি ওর ঘরে ঢুকেছিল, ঢুকে থাকার পর কাল বিয়ে শেষ, আজ শেষ হয়ে গেছে। আজকে এসে ওই দুয়ারে বেরিয়েছে, আমরা বেরিয়েছি, তখন টেনে নিয়ে যেছে। টেনে নিয়ে গিয়ে এসে ওই দিক থেকে গিয়ে ঢিল ছুটতে লাগলো। ঢিল ছুটতে ছুটতে আমার হাতে ঢিলটা পেলো। আমিও ছুঁড়েছি, এবার কাকে পিছে আমি জানি না, আমি আগে আমিও ছুঁড়েছি। আর এই ধারে কতজন ঢুকে আছে দেখতে পাচ্ছি না, যে কতজন আসছে, মোটা মোটা ঠেঙ্গা নিয়ে আসছিল। আর এরা এত মোটা মোটা ঢিল ছুঁচ্ছিল, একজন পড়ে গেল। আর আমরা সব বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেলাম। আর আমরা ওদের ছেলেগুলো আবার এইখানে ঢুকে সবাই মিলে ঢিল ছুঁড়তে লাগলো। তখন আমরা বাড়ি ফাড়ি ছেড়ে পালিয়ে গেছি, আর কিন্তু দেখি না কিছু। এদিন অশান্তির খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ আসার খবর শুনে পুরুষরা গ্রাম থেকে পালিয়েছে, কিন্তু গ্রামে অশান্তি করার অভিযোগে দুই পক্ষেরই 12 জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল থেকে ব্যাপক অশান্তি হওয়ার পর এবার গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইট বৃষ্টি হওয়ার সময় গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার ইটের আঘাতে আক্রান্ত হন। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।